প্রিয় দর্শক, জাজেদিনের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুল ইসলাম মনির। আমি যুক্ত হয়েছি কুতুবদিয়া বড়গুপ কালী মন্দিরে। 2021 সালে আমরা খুবই আতঙ্কে ছিলাম। সারা দেশের মতো কুতুবদিয়ার মানুষও তখন কিছুটা ভয়ভীতি ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে, নৌবাহিনীর প্রধানদের কারণেই আজকে আমাদের বাড়তি সাহস জুগিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্রত্যেকটা মন্দিরে যোগাযোগ করে আমরা যে এবছর যে শৃঙ্খলা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং নিরাপত্তার মাধ্যমে আমাদের এই এবছরের দুর্গাপূজা আমরা উদযাপন করেছি। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে কুতুবদিয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা এই বিষয়ে এখানে কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার এখানে ওনার কাছ থেকে জানতে চাইবো কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে তাদের এই দুর্গাপূজা শেষ হচ্ছে। যেহেতু অবগত আছেন যে বিগত 28 তারিখ থেকে আজকে 2 তারিখ পর্যন্ত আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। তো সেই উপলক্ষে সরকারের দিক নির্দেশনা এবং মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কুতুবদিয়া উপজেলায় আমরা এই দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা নিয়োজিত আছি। মাননীয় নৌবাহিনী প্রধানের নির্দেশনা মতে আমরা আমাদের জনবল দ্বারা আমাদের যে রেগুলার পেট্রোলিং আছে, আমরা সেই রেগুলার পেট্রোলিং পরিচালনা করছি। আমাদের এই কুতুবদিয়া উপজেলাতে টোটাল 14টা মন্দির আছে, রেজিস্টার্ড মন্দির। যেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা পূজা উদযাপন করছে, তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে এই জন্য আমাদের প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা, আনসার সদস্যদের মোতায়েন, পুলিশের টহল, নৌবাহিনীর রেগুলার টহল আমরা পরিচালনা করছি। আমাদের প্রতিনিয়ত আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট কুতুবদিয়া আমাদের প্রতিনিয়ত আমাদের টার্গেট থাকে যে আমরা প্রতিদিন এই 14টা মন্দির আমরা পরিদর্শন করে থাকি সারা দিনে, এবং আমাদের রাত্রিকালীন সময়েও যখন সবাই ঘুমায় তখনও আমরা এই মন্দিরগুলো পরিদর্শন করে থাকি। এবং বিভিন্ন মন্দিরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, কন্টিনজেন্ট কমান্ডার এবং কন্টিনজেন্টের নাম্বার দেওয়া আছে। যে কোনো মুহূর্তে তারা যখন আমাদেরকে ফোন দেয়, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মোতায়েন হয়ে থাকি। এবং আজকেও তারা যেন নির্বিঘ্নে তাদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা এই তাদের ধর্মীয় উৎসব যেন সুচারুভাবে সম্পন্ন করতে পারে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং এই পূজাকালীন সময়ে কুতুবদিয়াতে এই মন্দিরগুলোতে তারা আশা করি কোনো ধরনের নিরাপত্তাজনিত কোনো সমস্যা ফেস করেনি। এখানে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ সবার সহযোগিতায় তারা খুব সুন্দরভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করতে পেরেছে বলে আমরা আশা করি, এবং আমরাও নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি।